এখন আমরা আলোচনা করব ইট্যাপস আউটপুট অফ কাপলিং বিম ডিজাইন। মানে ইট্যাপসে কাপলিং বিমটা ডিজাইন করার পর আমরা কিভাবে সেটা কীরকম আউটপুট পাবো সেটা নিয়ে আমরা একটু দেখব এখন। তো স্প্যান্ড্রেল সাইজ দেওয়া আছে হচ্ছে 4 ফিট স্প্যান লেন্থ, হাইট অফ 4 ফিট দেওয়া, তা যার ফলে এর যে রেশিও সেটা 1 আসতেছে, মানে 2 এর থেকে কম। সো ডায়াগোনাল বার রিকোয়ার্ড, মানে ডায়াগোনাল বার দিতে হবে। 9 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেসমিক ডিজাইন ক্যাটাগরি সি। তো সয়েল কন্ডিশন এবং বিল্ডিং লোকেশন সেই অনুযায়ী সেসমিক ক্যাটাগরি আসতেছে সি। তো সি মানে হচ্ছে ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেম। তো আমরা শেয়ারওয়ালের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ডিজাইন করতে পারবো না, যার কারণে আমাদেরকে স্পেশাল ডিটেলিং মানে স্পেশাল ডিটেলিং করতে হবে। তো ফার্স্টে এর আউটপুট থেকে এরকম একটা আমরা ইন্টারফেস পাবো। তো এখানে কিভাবে কোন কম্বিনেশনটা গভর্ন করছে, কতটুকু কোথায় কি রেনফোর্স কি লোড আসছে, ডিটেলস এখানে দেওয়া আছে। তো আমরা এর পরে চলে আসলাম যে স্প্যান্ড্রাল ফ্লেক্সুরাল ডিজাইন টপ রেনফোর্সমেন্ট যেটা। তো টপ রেনফোর্সমেন্ট এই যে এইখানে লেফটে একটা আসছে, রাইটে আর একটা আসছে, এখানে একটা আসছে, এখানে আর একটা আসছে। তো যেহেতু এই স্প্যানটা খুবই ছোট 4 ফিট, তো আমরা এখানে ভেরিয়েশন রাখবো না, যে একটাই রাখবো। তো যেখানে এখানে যেটা বড় আসছে সেটাই নিব। এই ইনচেস করে হিসাব নিকাশ করে যত ডায়া বার আমাদের লাগবে সেটা আমরা এখানে প্রোভাইড করব। আর বটম রেনফোর্সমেন্টের ক্ষেত্রেও সেম, লেফটে রাইটে ভেরিয়েশন এখানে সফটওয়্যার দিছে, কিন্তু আমরা যেহেতু ছোট স্প্যান সেক্ষেত্রে একটাই দিয়ে দেবো। এই রাইটের যেটা বড় আসছে আমরা সেটাই এখানে প্রোভাইড করে দেবো। তো এখানে যে রেনফোর্সমেন্টটার প্রয়োজন হচ্ছে ফ্লেক্সুরাল ডিজাইনে, এই রেনফোর্সমেন্টটা দুইটা কম্বিনেশনের কারণে আসতে পারে। একটা হচ্ছে ফ্লেক্সুরাল যে মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে এইখানে সেটার কারণে, আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেসের ফলে। তো এইখান থেকে যে কম্বিনেশনটা বড় আসবে রেজাল্ট, সেটা থেকেই আর কি ডিজাইনটা হবে। তো এরপরে এখানে যে টপ এবং বটম বার তো আমরা বুঝলাম, বাট মিডিলে যে ভার্টিক্যালি এবং হরিজেন্টালি যে স্টিলটা প্রোভাইড করতে হবে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে ভার্টিক্যালি যেটা আসতেছে লেফট এবং রাইট দুইটা ভেরিয়েশন দিয়েছে, আমরা ভেরিয়েশন রাখবো না, একটাই নিব 505। তো যদি এখানে এই যে ভার্টিক্যালি যেটা ইউজ করা হয়েছে, যদি এখানে আমরা 12 মিলি রড ইউজ করি 4 নাম্বার বার, তো এখানে 12 বার @ 2 এখানে 2 ইউজ করা হয়েছে কারণ এই দুই ফেসে দুইটা স্টিল দেওয়া লাগে, যার কারণে এখানে 2 আসছে ইন্টু 0.2 এর 12 মিলির এরিয়া, তার সাথে মাল্টিপ্লাই করা হয়েছে 12 কেন এখানে ফিট আসছে, ফিটে হিসাব নিকাশ করা হয়েছে, যার কারণে 12 মাল্টিপ্লাই ডিভাইডেড বাই 0.505, 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার চলে আসছে। ঠিক একইভাবে এখানে যে হরিজেন্টাল যে স্টিলটা দেওয়া হয়েছে সেটাও আমরা সেমভাবে ইউজ করে 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার চলে আসছে। এখন এইখানে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে যেগুলো আমরা পড়ে আসছি গত ভিডিওগুলোতে, যে এর স্পেসিংগুলা আমরা ম্যাক্সিমাম কত দিতে পারবো, মিনিমাম কত দিতে পারবো, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের হিসাব নিকাশ করে যদি এটা সঠিক থাকে এটা দিতে হবে, যদি এর থেকে কম আসে ক্রাইটেরিয়া অনুযায়ী তখন আমাদের সেই কম স্পেসিংটা প্রোভাইড করতে হবে। তো এরপরে যে ডায়াগোনাল যে বারটা দিচ্ছে এখানে লেফট এবং রাইট দুইটা স্টিল আমাদের এখানে দিচ্ছে, আমরা একটাই হিসাব নিকাশ করব। তো সেখানে যদি আমরা এখানে কত আসছে 1.5783 ইঞ্চি স্কোয়ার, তো আমরা যদি 20 মিলি ডায়া ইউজ করি 6 নাম্বার বার, তো সেক্ষেত্রে যদি এখানে 4টা ইউজ করা হয়েছে 4 × 0.84, মানে আমরা যদি 4টা বার ইউজ করি, আগে আমাদের মিনিমাম থেকে দেখতে হবে এটা কভার করে কিনা, না করলে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বাড়াতে হবে। তো 4টা যদি আমরা দিয়ে থাকি তখন আসতেছে আমাদের 1.90 ইঞ্চি স্কোয়ার, বাট এখানে আছে 1.5, তার মানে এটা আমাদের 4টাতেই কভার করে গেছে। তাহলে এখানে আমাদের 4টা 20 মিলি দিতে হবে। আর স্পেশাল যে ডিটেইলিং সেটা হচ্ছে এই যে এখানে দেওয়াই আছে, ভার্টিক্যালি যে স্টিলটা এখানে প্রোভাইড করা হচ্ছে এই যে সেটা এখানে দেওয়া আছে কয় ইঞ্চি পরপর, আর হরিজেন্টালি যেটা সেটাও এখানে দেওয়া আছে। তবে সেকশন আকারে দিলে সেটা বুঝতে অনেক সুবিধা হয়, কারণ ক্রস সেকশনে সবগুলোই ডিটেলিং চলে আসে। এরপরে যদি আমরা ফিগারটা দেখি তাহলে এইভাবেই আমাদের স্টিলটা এই যে আসতেছে, এই যে হচ্ছে মূলত কাপলিংটা বিম এটাই, আর এটা হচ্ছে শেয়ার ওয়াল। এই যে শেয়ার ওয়াল, এই যে কাপলিং বিমের এইখানে হচ্ছে
যে বিমের যে লংডিচুনাল বারটা এই যে এইটা, আর এটা হচ্ছে স্টিরাপ, আর এই যে মিডিলে এটা হচ্ছে ডায়াগোনাল বার। তো এটাই হচ্ছে মূলত কাপলিং বিম, এভাবেই আমাদেরকে কাজ করতে হবে।